গুড মর্নিং ফ্রেন্ড, রাধে রাধে। আজকে আমি সম্পূর্ণ নতুনভাবে একটা মোচার তরকারি করে দেখাবো। তো আমি এখানে মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে নারকেল দেখতেই পাচ্ছ। এরপরে দেখতে থাকো আর সাথে অবশ্যই থাকো। তো দেখো, আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি, আর খানিকটা আদা, আর কিছুটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এবার এটা পেস্ট করবো। চলো, মোচা নামিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতন খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে সময় লাগবে না, কারণ যেহেতু কড়াইটা গরম আছে। তো তেল গরম হয়ে গেছে, আমি এখানে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, আলুটা আমি এইভাবে কেটে রেখেছিলাম, ওই আলুটাও আমি ছেড়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। খানিকটা হলুদ। এখন আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর খানিকটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, 2 চামচ, এই চামচের ছোট 2 চামচ। এবার এটা ভালো করে কষাবো। যেহেতু আমার ঘরে টমেটো নেই, সেহেতু আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়াচাড়া দেবো। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর। এখন আমি মোচা সেদ্ধটা দিয়ে দেবো। দেখো, আমি এখন আবার একটু চিনিও দিয়ে দিচ্ছি। চিনি না দিলে না মোচাটা মজে না। অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। দেখো, অনেকটাই হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো, হয়ে গেছে মোচা। গরম মশলা দেওয়ার পরে এরকম আসছে। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কীরকম লাগলো। টাটা, বাই বাই।